ফরিদপুর সদর আসনে নির্বাচনী প্রচারণা কিন্তু ব্যাপক জমে উঠেছে। আমরা দেখেছি যে গতকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই দেখেছি যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণা শুরু করে দিয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা এই প্রচারণা শুরু করছেন। আমরা এখন রয়েছি ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকায়। এখানে আমরা দেখেছি যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন চৌধুরী নায়েব ইউসুফ, তিনি কিন্তু এখানে এসে জনসাধারণের কাছে ভোট চাইছেন। বিশেষ করে নারীদের কাছে কিন্তু তিনি ভোট প্রার্থনা করছেন। আমরা দেখছি যে ভোট প্রার্থনার পাশাপাশি তিনি কিন্তু এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু স্থানীয় লোকজনের কাছে শুনছেন। তিনি কিন্তু এই সমস্যার কথা তাদের আশ্বস্ত করে বলছেন যে আগামীতে যদি তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন তাহলে কিন্তু তিনি এই যে সকল সমস্যা রয়েছে এই সকল সমস্যার সমাধান করবেন। আমি একটু কথা বলতে চাই আজকের এখানে যিনি এসেছেন বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো সকাল থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন, আপনার কাছে স্থানীয় মানুষের চাহিদাটা কি? আমি যে এলাকায় আছি এটা হলো চরের এলাকা, একেবারে পদ্মা নদীর পাড়ে। এখানে আপনারা দেখছেন যে রাস্তার কি অবস্থা, হ্যাঁ, একেবারে বালি। বৃষ্টির দিনেরা এখানে চলাফেরা করতে পারে না। তারপরে নদীর তো আছেই, পদ্মা পার ভেঙে যাচ্ছে, পদ্মা বাঁচানো। এবং আমাদের দল পদ্মা বাঁচাও যে কর্মসূচি পরিকল্পনা নিয়েছে সেটা আমি বুঝাচ্ছি, এবং তারা রাস্তাঘাটের কথা বলছে, নদী ভাঙনের কথা বলছে, তাদের বাড়িঘর নদীর মধ্যে বিলীন হয়ে যাবে, তারা সেটা কমপ্লেন করছে। আমি সেটাই ওদেরকে বুঝাচ্ছি যে আমাদের দল একমাত্র আমাদেরই দল যারা এই দেশের মানুষের কথা চিন্তা করছে। আমরা একেবারে পদ্মা পাড়ের, এই যে আমাদের আধা কিলোমিটারও না, হ্যাঁ, এখানে পদ্মা নদী, সেই পাড়ে আমি দাঁড়িয়ে কথা বলছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি একমাত্র আমাদেরই দল যাকে যেখানে ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে ওদের জীবন বাঁচবে, এই রাস্তাঘাটের উন্নয়ন হবে, সন্তানের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে এবং ওদের জীবন সুন্দর হবে এবং শান্তির এবং নিরাপদ হবে। আপনি তো সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো, কারণ এটা তো আসলে বিএনপির, ফরিদপুর 3 তো বিএনপির ছিল। আমার আব্বা 5 বার এমপি হয়েছেন এখান থেকে, এই মানুষ এদেরই ভোটে। তো এটা বিএনপির ঘাঁটি, বিএনপি কে ভোট দেওয়ার জন্য মানুষ খুবই উৎসাহী এখন। আর নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে, এতে মানুষ খুবই আনন্দিত যে এবার ভোট দিয়ে তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে প্রচারণা শুরু হয়েছে, প্রচারণার শুরু থেকেই তিনি কিন্তু সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরছেন এবং তিনি স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথাগুলো শুনছেন এবং তিনি বলছেন যে আগামীতে যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে কিন্তু এই সকল সমস্যার সমাধান কিন্তু তিনি করবেন বলে এমনটি কিন্তু আমাদের তিনি জানিয়েছেন। তো এই ছিল ফরিদপুর সদর 3 আসন থেকে আমার কাছে নির্বাচনের প্রচারণার সবশেষ খবর।